আপনারা তো একযোগে এসেছিলেন, তাহলে উনি একা যাবেন কেন? ও যে আমার পিছু টানছিল। লোকনাথের সঙ্গে আমি এক চিরন্তন মায়ায় জড়িয়েছিলাম। সেই ছোট্টবেলা থেকে আমি ওকে অনুসরণ করে গেছি। ওর সঙ্গে আমার অন্তরাত্মা কখন যে মিলেমিশে এক হয়ে গেছে আমি সেটা বুঝিনি। গুরুদেব বলতেন আমরা হরিহর আত্মা, কিন্তু সাধনার পথ যে যার সে তার। গুরুদেব আমাকে বারবার বোঝাতে চেয়েছে, লোকনাথও বোঝাতে চেয়েছিল, কিন্তু লোকনাথকে ছেড়ে যে আমি এক পাও এগোতে পারতাম না। ওর টান কেটে কিছুতেই নিজেকে এগোবার সাহস পেতাম না। ওর চিন্তা আমার অন্তরাত্মা জুড়ে এতটাই থাকতো যে আমরা যখন কৈলাসের সামনে একযোগে সিদ্ধি লাভের জন্য মানস সরোবরে তপস্যায় বসি, ওর চিন্তাতেই আমার ধ্যান ভঙ্গ হয়েছিল। বেনি, ওর বিপদের আশঙ্কায় শিবের জপ থামিয়ে চোখ খুলে ফেলেছিলাম, তাই লোকনাথের সিদ্ধি লাভ হলেও আমার হয়নি। ও সিদ্ধ হলেও বড় কষ্ট পেয়েছিল লোকনাথ। ও মনে করে আমার সিদ্ধি লাভ না হওয়ার পেছনে ও নিজেই দায়ী। লোকনাথ আমাকে বারবার বোঝাতো ওর বিপদের ভয় পেয়ে আমি যেন আমার সাধনার পথ রুদ্ধ না করি। মায়ের কৃপা কিনা জানি না, কামাখ্যা মায়ের শক্তিপীঠে এসে এই প্রথম ওর জন্য ভয় কাটল। বুঝতে পেরেছিলাম ও তো শুধু আমার লোকনাথ নয়, ও তো শিব গল্প। ওকে উনিই রক্ষা করবেন। স্বয়ং পঞ্চানন শিব ওনার মধ্যে অধিষ্ঠিত, এ আমরাও অনুভব করেছি। কিন্তু আমার মনের ভয় কাটলেও ওর প্রতি মায়ের টান আমি কাটাতে পারিনি, সেটা লোকনাথ বুঝেছিল। তাই বুঝি আমার পিছু টান ঘুচিয়ে দিতে আমায় একা ছেড়েই ও চলে গেল। আমি জানি এই জীবনে আর কোনোদিন এই বন্ধুর দেখা পাবো না, কোনোদিন পাবো না। মাগো, লোকনাথ আমাকে তোমার দায়িত্বে দিয়ে চলে গেল। আমি জানি ও কেন গেছে। ও চায় আমি যেন সিদ্ধি লাভ করি। আমি ওর চাওয়াকে কখনো অমান্য করিনি, আর আজও করব না। কিন্তু স্বপ্নে লোকনাথ আমায় বলেছিল পরজন্মে ও আমার বন্ধু হয়ে জন্ম নেবে। তাই তোমার কাছে একটাই প্রার্থনা মা, এই জন্মে আমার আর লোকনাথের বিচ্ছেদ হয়ে গেল, পরজন্মে আমি যেন লোকনাথের দেখা পাই। পরজন্মে ওই যেন আমার প্রাণের বন্ধু হয়ে ফিরে আসে। পরজন্মে আমি লোকনাথের জন্য অপেক্ষা করব মা, অপেক্ষা করব। মা, তাহলে এবার আমার যাওয়ার অনুমতি দাও। আপনিও চলে যাবেন নাকি? হ্যাঁ, এবার আমাকেও এগোতে হবে। এমন শিবকল্প মহাপুরুষ লোকনাথকে কাছে পেয়েও আমরা তাকে ধরে রাখতে পারিনি।
এ আমাদের দুর্ভাগ্য। তার সম্পর্কে কিছুই জানা হলো না। আপনি তো ওনার পরম বন্ধু ছিলেন, আপনি তো সব জানেন। আপনি বলুন না ওনার কথা। ওই মহাপুরুষের কথা শুনে আমরা ধন্য হই। আমিও জানতে চাই উনি কোথায় জন্মেছেন, উনি কোন বংশোদ্ভূত, উনি কি ব্রাহ্মণ নাকি? ব্রাহ্মণ? শুধু পৈতে ধারণ করলেই যদি ব্রাহ্মণ হওয়া যায়, তাহলে সে ব্রাহ্মণ লোকনাথ। কিন্তু আপনাদের কাছে ব্রাহ্মণের সংজ্ঞা যা, লোকনাথের কাছে সম্পূর্ণ আলাদা। তবে ওনার কাছে ব্রাহ্মণের সংজ্ঞা কি? লোকনাথ বলতো ইহজীবনে লোকনাথ 3 জন ব্রাহ্মণকে দেখেছে। কিন্তু তা কি করে সম্ভব? এই জগতে কত কোটি কোটি ব্রাহ্মণ সন্তান জন্মগ্রহণ করেছেন, আর উনি তার মধ্যে মাত্র 3 জনকে দেখেছিলেন। ব্রাহ্মণ কি আর জন্মসূত্রে হওয়া যায়? লোকনাথ বলতো প্রকৃত ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারলে, পরম ব্রহ্মের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারলে তবেই ব্রাহ্মণ হওয়া যায়। এ তো সত্য কথা, কিন্তু কোন 3 জনকে লোকনাথ ব্রাহ্মণ মানতেন? কারা তারা? একজন আমাদের গুরু তৈলঙ্গ স্বামী, একজন লোকনাথ নিজে, আর আরেকজনকে আব্দুল গফফার। আব্দুল গফফার নাম শুনে তো মনে হচ্ছে উনি ইসলাম ধর্মের মানুষ। অন্য ধর্মের কাউকে কি ব্রাহ্মণ বলা যায়? ওই যে বললাম, কে কোন ধর্মের তাই দিয়ে ব্রাহ্মণ বিচার হয় না। ব্রহ্মজ্ঞান অর্জন করতে হয় একজন প্রকৃত ব্রাহ্মণকে। আব্দুল গফফরের মতো ব্রহ্মজ্ঞানী কজন আছেন? তিনি ব্রাহ্মণ না, তাহলে কে ব্রাহ্মণ? তার দর্শন আপনারা কোথায় পেয়েছিলেন? সাধনার পথে লোকনাথ, আমাদের গুরুদেব আর আমি 3 জনে নানা তীর্থস্থানে ঘুরছিলাম। সেই সময় আমাদের গুরুদেব ইসলাম ধর্মের পীঠস্থান মক্কা যাবার ইচ্ছা প্রকাশ করেন। মক্কা? সে তো অনেক দূরের পথ। শুনেছি হিমালয় পেরিয়ে সুদূর পশ্চিমে সেই জায়গা। হ্যাঁ, আমরা পায়ে হেঁটেই হিমালয় পার করে পৌঁছাই মক্কায়। তারপর ওখান থেকে মদিনা, আর সেখানেই ইসলাম ধর্মাবলম্বী মানুষের সুফি গান আর আতিথেয়তায় মুগ্ধ হয় আমাদের লোকনাথ। অপূর্ব,
অপূর্ব এদের সাধনা সঙ্গীত গুরুদেব। ওনাদের গানে আল্লাহর মধ্যে যেন আমি আমার ঈশ্বরকে অনুভব করছিলাম। শুধু কি তাই লোকনাথ, আমরা কত দূর থেকে এসেছি, আমাদেরকে ওনারা চেনেনও না, জানেনও না, তবুও দেখ কত আপন করে নিয়েছে। ঠিক বলেছিস বেনি, ওনাদের আতিথেয়তায় আমিও আপ্লুত। গুরুদেব, ওনাদের ধর্ম সম্পর্কে আমি তো কিছুই প্রায় জানি না। আমার যে ইসলাম ধর্ম সম্পর্কে গভীরভাবে জানতে খুব ইচ্ছে করছে গুরুদেব। জানিস লোকনাথ, আমাদের ধর্মগ্রন্থ গীতা, গীতায় যেমন ঈশ্বরের বাণী আছে, ওনাদের ধর্মগ্রন্থ কোরআন, কোরআনেও আল্লাহর বাণী আছে। সেই আল্লাহর বাণী না জানলে ওনাদের ধর্মের সার কথা উপলব্ধি করতে পারবি না বাবা। তাই যদি হয় আমি তাহলে কোরআন পাঠ করতে চাই। ইসলাম ধর্মকে আমি ভালোভাবে জানতে চাই গুরুদেব। কোরআন পাঠ খুব সহজ কাজ নয়। আল্লাহকে অন্তর থেকে উপলব্ধিও করতে হবে। ঈশ্বরকে মানুষ ভিন্ন ভিন্ন নামে ডাকে, ভিন্ন ভিন্ন রূপে দেখে, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়, সর্বশক্তিমান, এই সংসারের অধীশ্বর। তাহলে যে আল্লাহ সাধনা করে এই সকল সাধকদের মধ্যে এত ভক্তি, তাদের ধর্মকে না জানলে তো আমার ঈশ্বরকেও জানা যাবে না। ঈশ্বরকে না জানলে, তাকে উপলব্ধি না করতে পারলে তার কাছে পৌঁছবো কি করে? গুরুদেব, আমি ইসলাম ধর্মকে জানতে চাই, উপলব্ধি করতে চাই। তাহলে তো লোকনাথ ইসলামের গুরুর খোঁজ করতে হবে। করব, দরকার হলে আমি তাই করব। লোকনাথের ইসলাম ধর্ম জানার ইচ্ছাকে আমাদের গুরুদেব সায় দিলেন। একজন মুসলমান ফকির আমাদেরকে জানায় একজন বড় গুরু থাকেন মদিনায়। আমরা পায়ে হেঁটে রওনা দিই মদিনার দিকে। মদিনার পথেই লোকনাথ খুঁজে পেল তার ইসলাম শিক্ষার গুরুকে। দেখা হলো সেই সিদ্ধ পুরুষের সঙ্গে। আব্দুল গফফর তার নাম। তিনিও কি সিদ্ধ পুরুষ ছিলেন? হ্যাঁ, 400 বছর বয়স। তাকে দেখে মনে এমন প্রশান্তি আসে, সেটা বলে বোঝানো যাবে না। আল্লাহকে চোখে দেখা যায় না, তাকে উপলব্ধি করতে হয়। কোরআনে তার বাণী আছে, সেই বাণীর সারমর্মকে আত্মস্থ করো। নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করো, তবেই তোমাদের মুক্তি। কেই নি, ওনার স্বর যেন আমার বুকে গিয়ে বিঁধল। কিরে বেটা, আল্লাহকে জানার জন্য বড় ব্যাকুল হয়েছিস দেখছি। আয়, কাছে আয়।
আপনি কি করে জানলেন আমি আল্লাহকে জানতে ব্যাকুল হয়েছি? কে আপনি? আমি আল্লাহর সেবক আব্দুল গাফার। কিন্তু তুই কি? এই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না যে। জন্ম জন্মান্তর ধরে এই প্রশ্ন আমায় কুরে কুরে খাচ্ছে। সত্যি তো, কে আমি? কি আমার অস্তিত্বের পরিচয়? তুই জন্ম জন্মান্তরের অস্তিত্বের কথা জানতে চাইছিস? তোর কদিনের অস্তিত্বের সন্ধান আছে? আমার তো 2 দিন, আর আপনার? আমার 4 দিন। এই 2 দিন 4 দিন এসবের মানে কি? একটু বুঝিয়ে বলুন আমাদের। প্রথমে আমিও বুঝতে পারিনি, কিন্তু লোকনাথের দেখা বোঝা সবটাই আমাদের থেকে আলাদা, তাইও বুঝে গেছিল। 2 দিন মানে লোকনাথ জানতো তার ইহজন্ম আর গত জন্মের কথা। গত জন্মের কথাও উনি জানতেন? হ্যাঁ, লোকনাথ জাতিস্বর ছিলেন। গত জন্মে সে সীতানাথ নামে একজন কৃষ্ণ ভক্ত ছিল। ছোট বয়সে সে দামোদরের মাঝে হারিয়ে যায়। এই জন্মে সে তার গ্রামে গিয়ে তার অর্থ সমাপ্ত কাজ সমাপ্ত করে নিজের শেকড়ের টান কাটে। সে না হয় বুঝলাম, তার না হয় 2 জন্মের কথা জ্ঞাত ছিল, কিন্তু আব্দুল গফর 4 দিনের কথা কি বলতে চাইছেন? উনি তো মহাজ্ঞানী, তিনি তার 4 জন্মের কথা জানেন। 4 জন্ম? বুঝতে পারছেন? তার মানে উনি কত বড় সাধক। সেই জন্যই তো লোকনাথ তার কাছে ইসলামের পাঠ নিতে চাইলেন। আমি যার সন্ধান করছিলাম আপনি সেই। আমি বুঝেছি, আপনি আমায় ইসলাম ধর্মের সার মর্ম বুঝিয়ে দিতে পারবেন। আপনার চোখ দিয়ে আমি আল্লাহকে উপলব্ধি করতে চাই। কিন্তু তার জন্যে তো তোকে কোরআনের বাণী আত্মস্থ করতে হবে। করব, নিশ্চয়ই করব। আপনিই পারবেন আমাকে ইসলাম ধর্মের শিক্ষা দিতে। আমি আপনার মতো ব্রহ্ম জ্ঞান পেয়ে আপনার মতন ব্রাহ্মণ হতে চাই। আল্লাহর সেবক যারা তাদেরই মুসলমান বলা হয় রে। যদিও আমি মনে করি সেটা একটা পোশাকি নাম। আল্লাহ আর ঈশ্বর এক, আর আমরা সবাই ওনার সন্তান। যদি আল্লাহকে উপলব্ধি করার জন্য আপনার মতন মুসলমান হতে হয়, তাই হব আমি। আমি আল্লাহরও সন্তান হব। লোকনাথ কি বলছে গুরুদেব? কিছুই তো বুঝতে পারছি না। শুনবেনি, ঈশ্বর আর আল্লাহ এই দুজনকেই যদি জানতে হয় তাহলে ধর্ম নয়, পরমেশ্বরকে জানাটাই বড় কথা। ওই সাধক যদি মত দেন তাহলে আমিও চাই রে, লোকনাথ সব ধর্মকে আত্মস্থ করুক। আপনি আমায় দয়া করে ইসলাম ধর্মের শিক্ষা দিন। আমি এই জন্য মক্কা থেকে মদিনা পায়ে হেঁটে এসেছি আপনার কাছে। আপনি কৃপা করে আমাকে ফিরিয়ে দেবেন না। বেশ, তবে তাই হোক। তোকে ইসলামের পাঠ দেব আমি। সেই দিন থেকেই দিন রাত অবিরত চলল লোকনাথের ইসলাম ধর্মের শিক্ষা। ওদের দুজনের কোরআন পাঠ আমি আর গুরুদেব এক মনে শুনতে থাকলাম।
কি রে, কি উপলব্ধি করলি? আল্লাহকে, তার শক্তিকে, তার বাণীকে, আমার ঈশ্বর, আমার আল্লাহ। আমি সেই পরমেশ্বরের দূত হয়ে তার সন্তানদের সেবা করতে চাই। ইসলাম ধর্ম সম্পর্কে তোর সম্যক জ্ঞান হয়েছে, এবার তুই তোর অভীষ্টে যাত্রা করতে পারিস। যা।